এই ধরনের প্রশ্নগুলা অনেক সময় মানুষের মাঝে কনফিউশন সৃষ্টি করে, যেমনটা সৃষ্টি করেছিল ডিইউ যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিল 22-23 সেশনে। প্রশ্নটা কি? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট। ওকে, তার মানে হচ্ছে এখানে আমাকে দেখতে হবে ভার্ব চাইছে, তাই না? এই 4টা ভার্বের মধ্যে থেকে যে কোনো একটা ভার্ব আমার হবে। তাহলে এখানে আছে সাজেস্টেড দ্যাট। সাজেস্টেড দ্যাট, মনে রাখতে হবে সাজেস্টেড দ্যাট এটা নির্দেশ করে সাবজাংটিভকে। কি নির্দেশ করে? সাবজাংটিভ। সাজেস্ট এটা একটা সাবজাংটিভ ওয়ার্ড বা সাবজাংটিভ ভার্ব। তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, সাবজাংটিভের পরে যদি দ্যাট থাকে এবং এর পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে হচ্ছে এরপরে আমরা সাধারণত কি ইউজ করি? ভার্বের বেস ফর্ম ইউজ করি। এটা আমরা রাইট ফর্ম ভার্বের ক্লাস নিয়েছিলাম, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। তো সাবজাংটিভ ওয়ার্ড যদি থাকে, এরপরে যদি হচ্ছে দ্যাট থাকে, এরপরে সাবজেক্ট থাকলে এরপরে যে ভার্বটা হয় সেই ভার্বটা বেস ফর্মে বসে। কিসে বসে? বেস ফর্মে। তাহলে এখানে দেখো, এখানে আছে শুড, লুজিং। শুড একটা হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারির পরে কখনো ভার্বের সাথে আইএনজি হয় না, তাহলে এটা ক্যান্সেল, বাদ। এরপর এখানে আছে লস, এখানে আছে লুজ, আর এখানে আছে উড লস্ট। উড একটা মডাল অক্সিলারি, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হবে না, তাহলে এটাও ক্যান্সেল। এইবার প্রশ্ন হচ্ছে আইদার লস নাইলে লস। এখন এইখানে কনফিউশন অনেকে পড়ে, এই লস হচ্ছে আসলে নাউন, এটা কোনো ভার্ব না। এটা কি না? ভার্ব না। আর এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভার্ব। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি? ভার্ব। তাহলে আমার এখানে দরকারি ভার্ব, আদার ফর্মের হিসাব তো আমি পরে করব। তাহলে যেহেতু এটা আমার ভার্ব এবং এটা বেস ফর্মে আছে, তাহলে এটাই হবে আমার কারেক্ট আনসার। যে তাহলে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লস ওয়েট। ঠিক আছে, এই লস হবে না, এই লস যেটা এটা হবে মানে কমানো। ডাক্তার তাকে পরামর্শ দিল ওজন কমাইতে। তাহলে এইভাবে নিয়মগুলো শিখলে আমরা হচ্ছে দীর্ঘদিন মনে রাখতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমাদের পেজটি ফলো দিয়ে রাখো।